नीचे आके नीचे शेड नीचे এটা ঢাকার শান্তিনগর মোড়। ছাত্র সমাজের ঢল বিবেকের তাড়নায় তারা রাস্তায় নেমেছে। দেশের কোন সেক্টরে দুর্নীতি নাই? সবচাইতে স্পর্শকাতর এবং নিরপেক্ষ স্বচ্ছ জায়গা হচ্ছে পিএইচসি। 12 বছর ধরে প্রশ্ন ফাঁসের মাধ্যমে অযোগ্য লোকদের চাকরি হয়েছে, তারা বড় বড় পদে বসে আছে। এই সমস্ত প্রশ্নের জবাব দেশের মানুষের মনে ঠাঁই হচ্ছে না। যারা দুর্নীতি করতেছে, বড় বড় কর্মকর্তা, এমপি, মিনিস্টার, তারা সবাই দেশের বাইরে এই দেশের টাকা দিয়ে অট্টালিকা সম্পদ গড়ে তুলতেছে। দেশের কোনো উন্নয়ন হচ্ছে, সাধারণ মানুষের পরিবর্তন হচ্ছে না। দেশের অভিভাবকের বিবেচনা করা উচিত এই দেশের সাধারণ মানুষের কথা, ছাত্রদের কথা। আজকে ছাত্ররাই আগামী দিনের ভবিষ্যৎ মেরুদণ্ড। যে একজন দুর্নীতি করে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা মেরে খাচ্ছে, পার পেয়ে যাচ্ছে, দেশের বাইরে চলে যাচ্ছে, সরকার কিছুই জানতেছে না, আইন প্রশাসন কিছুই জানতেছে না, তাহলে কি এই গণতান্ত্রিক দেশে কি হলো? জাতির বিবেক কোথায়? সবাই বিবেকের কাছে প্রশ্ন করে কোনো প্রশ্নের উত্তর পায় না। দেশের অভিভাবকের এগুলো বিবেচনা করা উচিত। সাধারণ জনগণের কথা চিন্তা করা উচিত যে কয়জন মুক্তিযোদ্ধা আছে, কয়জন সরকারি কর্মকর্তা আছে, কয়জন এমপি, মিনিস্টার আছে, যারা মেধাবী
তাদের টাকা ছাড়া চাকরি হচ্ছে না। এগুলো কি দেশের অভিভাবকের চিন্তা করা উচিত নয়? যে ব্যক্তির থেকে দল বড়, দলের থেকে দেশ বড়, এই নীতিতে সরকারকে এগিয়ে আসতে হবে, দেশের অভিভাবককে এগিয়ে আসতে হবে। দেশপ্রেম দেখেন, সারা বিশ্বের কোথায় দেশপ্রেম নাই, তারা দেশকে আগে প্রাধান্য দেয়। এই মুষ্টিমেয় কয়েকজন দুর্নীতিবাজ আমলা মন্ত্রী মিনিস্টারকে প্রাধান্য দেয় না, তারা দেশের স্বার্থকে আগে প্রাধান্য দেয়। দেশের ক্ষতি হোক, দেশের জাতির ক্ষতি হোক, এইটা তারা কখনোই প্রাধান্য দেয় না। দেশের অভিভাবকের বিবেচনা করতে হবে, যেই হোক, কোনো ব্যক্তি বলে কথা না, দেশের অভিভাবকের সর্বসাধারণের চিন্তা করতে হবে। কোনো দুর্নীতিবাজ, কোনো আমলা, কোনো ব্যক্তিকে প্রশ্রয় দেবে না, সত্য ন্যায়কে প্রতিষ্ঠা করতে হবে। আজকে এই হানাহানি, এই ছাত্র সমাজ, এই অভিভাবকবৃন্দ, সমস্ত পেশাজীবী রাস্তায় নেমেছে কেন? এইটা সরকারের, দেশের অভিভাবকের বিবেচনা করা উচিত। আজকে আদৌ কি আসলে সত্যিকারের ভোটের রাজনীতি আছে এই দেশে? হ্যাঁ, যে ভালো তাকে জনগণ ভোট দিবে, এটাই স্বাভাবিক। সেই পরিবেশ তৈরি করতে হবে। কলকাঠি নেড়ে বিভিন্ন কৌশল অবলম্বন করে এই দেশের ক্ষমতায় কেউ থাকতে পারবে না। নির্দিষ্ট একটা কাঠামো থাকবে, যে কাঠামোর আঙ্গিকে সবাই এগিয়ে যাবে, সৎ লোককে সবাই ভোট দিবে, সৎ লোককে সবাই নির্বাচিত করবে। দেশের উন্নয়ন চাই, দেশের স্বার্থ আগে।